গাইস চলো আজকে তোমাদেরকে আমি মালসাই নদী দেখাবো। এটা হচ্ছে গাইস, এটা চান্দামারি, কুচবিহারের চান্দামারি ঝাউবাড়িতে অবস্থিত। তো তোমাদেরকে চলো মালসাই নদী দেখাবো আজকে। গাইস আমরা চলে এসেছি মালসাই নদী। এ রে বাবারে নদী রে, রাই এই যে নৌকা দেখবি নাকি? এই যে নৌকা বাবা, গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালসাই নদী। অনেকটা জায়গা এরিয়া নিয়ে এই নদীটা। কালকে রাতভর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে গাইস এই নদীতে জলের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। চলো গাইস আজকে তোমাদেরকে মাছ ধরা দেখাবো। এই মালসাই নদী থেকে কি করে মাছ সংগ্রহ করা হয় তোমরা আজকে দেখতে পারবে। গাইস এখানে একটি নৌকো দেখা যাচ্ছে। রাই কি নৌকাতে চড়বে? বাবা নৌকাতে চড়বা নাকি? তোমার একটু ভয় করছে, আমার তো অনেক ভয় করছে। তুমি যদি নৌকাতে চড়ো, এইখানে তো তোমার মাঝি তো নাই, কে চালায় নিয়ে যাবে বলো? আর জলের স্রোত এখানে অনেক আছে। হ্যাঁ, আর জায়গায় জায়গায় এরকম গল 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 করতেছে জল। হ্যাঁ বাবা, কি কি বাবা কি যাচ্ছে? হ্যাঁ ও ওটার সাথে বাবা, ওটার সাথে ওটা হচ্ছে জল জল লাগতেছে, এর জন্য এরকম করতেছে। চলো আসো আমরা একটু মাছ ধরা দেখে আসি। চলো নৌকাতে উঠবা বাবা, মাঝি নাই তো, মাঝি না থাকলে কি করে উঠবা? আসো চলো আমরা একটু মাছ ধরা দেখে আসি। গাইস গ্রামের পরিবেশ অনেকটাই ভালো লাগে, তো সেই কারণে গাইস তো আমি এসেছিলাম আমার সুমন্দির বিয়েতে। ভাবছিলাম যে পাশেই যেহেতু মালসাই নদী, তো সেখান থেকে ঘুরে আসা যাক। তো সেই উদ্দেশ্যে গাইস আমি চলে এসেছি মালসাই নদীতে। আসো বাবা। রানিং জল না, রানিং জলে একটু অসুবিধাই আছে না? আসো বাবা, এই সামনে অনেকগুলো নৌকা আছে, আসো। ওই যে নৌকা, তিনটা নৌকা আছে। এই আনন্দবাজার পত্রিকা এখানে কি করতেছে? হ্যাঁ, তা আমি শুনলাম যে আনন্দবাজার পত্রিকা নাকি এখানে বসে আছে, এর জন্য আসলাম দেখার জন্য। ভাই ভাইয়ের মনে হচ্ছে কেউ একজনের সাথে কথা বলছে মনে হচ্ছে। বনু সাবধান কিন্তু, বনু বনু ধরে, কিচ্ছু তো হবে না কিন্তু বনু তুমি এখানে চলে গেলে আমার তো একটু ভয় ভয় লাগছে। তুমি চলে আসো এদিকে।
আমার ভয় লাগতেছে বুনু, আবার সাইডে যায়, মার দেবো কিন্তু। বুনু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তাহলে এদিকে তাকাও, একটু তাকাও। ব্যাস, এদিকে বসো, এই পাশে বসো না। বুনু জল কতটা আছে এখানে? আনন্দ ভাই, তোমার সাথে একটু দেখা করার জন্য আসলাম, আর তুমি ওদিকে চলে যাচ্ছ। এদিকে আসো, আরে এদিকে আসো, এদিকে রে। ওই রাই পাপা, ওইখানে জলের অনেকটা স্রোত আছে, তো ভয় লাগে যদি এখান থেকে পড়ে যাই না তাহলে উঠতে পারবো না, কারণ আমরা তো সাঁতার জানি না। এখানে মাঝিও নাই, মাঝি থাকলে তোমাকে তাও নিয়ে যেতে পারতো, একটু ঘুরাইতে পারতো। এখানে স্রোত না, রানিং জল না, রানিং জলে একটু অসুবিধা আছে। কি বলুন বাবা, কিছু বলবা নাকি তুমি? বলো তো একটু। নৌকাতে উঠবা, কিন্তু মাঝি তো নাই, কে চালাবে? হ্যাঁ, বসে থাকবা? কিন্তু আমার তো ভয় লাগছে বাবা, এখানে যদি মাঝি থাকতো তাহলে তোমাকে একটু উঠাইতাম, কি একজন থাকলে কি, যদি এই নৌকার মালিক যদি থাকতো তাও তোমাকে আমি একটু উঠাইতে পারতাম। এই নৌকার মালিকও তো এখানে নাই। তো যাই হোক, প্রিয়াঙ্কাকে ধাওয়াই ধাওয়াই উঠাই নিলাম। আসো, কিচ্ছু হবে না, সে তো তুমি বলতেছো কিচ্ছু হবে না, কিন্তু যদি কিছু হয়ে যায় তখন আমি আমার মা কোথায় পাবো? পাপা, এই গরুটাকে তুমি কিছু বলো তো, এই গরুটাকে। হ্যাঁ, গরু তো ঠাকুর হয়, সে তো বুঝলাম। গরুকে কিছু বলো না, দেখি উত্তর দেয় নাকি। একটু সাইড দিতে বলো তো গরুকে, সাইড দিতে বলো। হ্যাঁ, গরু সাইড দাও, আস্তে আস্তে বললে হয় নাকি, জোরে বলো।